প্রভু যীশু পরমগীত পুস্তকে নিজেকে এবং মণ্ডলীকে তুলনা করেছেন। তাই তিনি হলেন বর, মণ্ডলী হল বধূ, এবং অন্য এক মুহূর্তে সে ইতিমধ্যে তাঁর স্ত্রী। এমন এক সময় আসবে যখন মণ্ডলী চিরকাল তার পাশে থাকবে। 10 পদে তিনি নিম্নলিখিত কথাগুলো বলেছেন। তোমার প্রেম কেমন মনোরম। পরমগীত 4:10। ওই মম ভগিনী। এখানে তিনি তাকে তার বোন বলে ডাকেন, মমকান্তে, এবং তারপর তিনি তার স্ত্রী হন। তোমার প্রেম দ্রাক্ষারস হইতে কত উৎকৃষ্ট। তোমার তৈলের সৌরভ সমস্ত সুগন্ধি দ্রব্য অপেক্ষা কত উৎকৃষ্ট। ঈশ্বরের প্রশংসা করুন, তার উপাসনা করুন। তিনি আপনার কথা শুনতে ভালোবাসেন। স্বয়ং পবিত্র আত্মা আপনাকে এই আশীর্বাদ লাভ করতে সাহায্য করবে। এর চেয়ে উত্তম আর কিছু হতে পারে না। আপনার প্রার্থনা যেন ধূপের মতো ঈশ্বরের নাসিকা সুন্দর হয়। তিনি এটাই চান যে আপনি করেন। আসুন এখন প্রার্থনা করি। পিতা, আমাদের এই ধূপ, এই সুগন্ধি, এই মধুর ঘ্রাণ উৎপন্ন করার অনুমতি দিন। হে ঈশ্বর, এমনকি সবচেয়ে কঠিন সংকটের মাঝেও, কারণ পিতা, তোমার সাথে থাকলে আমরা কোনো সংগ্রামের সম্মুখীন হই না। হে ঈশ্বর, আমাদের কাছে তোমাকে ভালোবাসার দেখানোর সুযোগ আর কিছুই নেই। এ ব্যক্তিকে একজন বিশ্বস্ত ও অবিচল উপাসক হতে সাহায্য করুন। আমি তোমার জীবনের প্রতিটি মন্দকে তিরস্কার করি এবং তা বলে দিই, চলে যাও। যিশুর নামে একটি আশীর্বাদ স্বরূপ হন।